ব্যাপার হচ্ছে যে অধিকাংশ মামলায় থানায় নেয় নেই, তারা ভয় পাচ্ছেন। তারা বলছেন যে ভাই এই বিষয়টা আমি দেখতে পারবো না, উপর থেকে উপরে এসপি সাহেবের কাছে যান, ডিজি সাহেবের কাছে যান, বা কমিশনার মহোদয়ের কাছে যান, ডিএজি মহোদয়ের কাছে যান, বা কোর্টে যাই আমরা ইয়ে করেন। যেমন কয়েকদিন আগে কাপাসিয়াতে আমাদের ওই জায়গায় গিয়ে পুনবি কি নাম যেন, পুরো নাম, ওই যে কাপাসিয়ায় গিয়ে একজন আমাদের উপরে হুমকি দিয়েছে, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আমরা কি করলাম, ওসি সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম যে ওসি সাহেব এরকম হুমকি দিছে। সে বললো যে ভাই আমরা তো এটা কিছু করতে পারবো না, আপনি এসপির কাছে যান। আমরা এসপি সাহেবের কাছে গেলাম, এসপি সাহেবকে জানালাম। এসপি সাহেব বললেন যে ভাই আপনারা একটা কাজ করেন, আপনারা কোর্টে মামলা করেন। এবার যখন আমরা কোর্টে মামলা করলাম, কোর্টে থেকে তদন্তের ভার দিল পিআইবিকে যখনই তদন্তের ভার দিল, তখনই এবার মানে ওই মোল্লারা তারা এবার সভা সমাবেশ করা শুরু করলো, মানববন্ধন করা শুরু করলো, বিভিন্ন ধরনের আরো হুমকি দিল, যদি আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হয় তাহলে এই করব সেই করব, মানে কোর্ট ঘেরাও করব, এই ধরনের হুমকি দিল। হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে পিআইবি কি করলো, পিআইবির যিনি এসপি ছিলেন তিনি যাওয়ার আগ মুহূর্তে, ওই জায়গা থেকে ট্রান্সফার হওয়ার আগ মুহূর্তে এইটার ব্যাপারে একটা তদন্ত রিপোর্ট দিল যে না, এরকম কোনো সত্যতা পাওয়া যায়নি। অথচ একবারে ভিডিও চিত্র আছে, রেকর্ড আছে, সাক্ষী আছে, সমস্ত কিছু আছে, পাওয়া যায় না। এই মর্মে একটা রিপোর্ট দিয়ে তারা চলে গেল। আমরা কোর্টে গেলাম, কোর্টে আমরা নারাজি দিলাম। কোর্ট তারা বললো যে না, এই ধরনের এই মামলায় এটা আমলে নেওয়া যাবে না, নিলে অসুবিধা হতে পারে। তারা আমরা মানে পার্সোনালি আমরা শুনলাম অফ দ্য রেকর্ড, তারা আমাদেরকে বললেন যে ভাই এরা থানা আমাদের কোর্ট ঘেরাও করবে, তখন ঝামেলা হবে, আমরা এই মামলা আর সামনে নিতে পারবো না। তারা মামলা আর কিন্তু গ্রহণ করলো না। তো এখন এইভাবে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আমরা মামলা করছি, প্রশাসনের কাছে যাচ্ছি, হাজার হাজার এ পর্যন্ত জিডি হয়েছে, কিন্তু প্রতিটা জিডি, প্রতিটা অভিযোগ কিন্তু তারা সত্যতা থাকার পরেও সেটা কার্যকরী কোনো পদক্ষেপ বা আইনগত কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, তারা আপনাদেরকে জঙ্গিবাদের কথা বলছে, যে তাদের কর্মকাণ্ড কি আপনারা মনে করছেন এগুলোই আসলে জঙ্গিবাদী কর্মকাণ্ড, তাদের কর্মকাণ্ডগুলো? দেখুন, তাদের এই অভিযোগ এটা হাস্যকর একটা অভিযোগ, হিজবুত তৌহিদ জঙ্গি, এটা একটা হাস্যকর অভিযোগ। কারণ কোনো সাধারণ পাবলিক এই ধরনের অভিযোগ করতে পারে না, যদিও তারপরেও যদি আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করতাম তাহলে বলতে পারতো। কিন্তু হিজবুত তৌহিদের 31 বছরের রেকর্ড, হিজবুত তৌহিদ কোনো একটা আইন ভঙ্গের কাজ করে নেই। সেখানে জঙ্গি তো বহু দূরের কথা, একটা আইন ভঙ্গের কাজ করে নেই। তো এখন এই যে হিজবুত তৌহিদ কোনো আইন ভঙ্গের কাজ করে নাই, তার বিরুদ্ধে বলে দিল যে তারা জঙ্গি, অথচ তাদের বিরুদ্ধে শত শত মামলা আছে। তারা যারা বলছে তারা অ্যারেস্ট হয়েছে, জঙ্গিবাদের মামলায় তারা অ্যারেস্ট হয়েছে, তারা জেল খেটেছে, তারাই বের হয়ে আমাদেরকে বলতেছে হিজবুত তৌহিদ জঙ্গি। কি হাস্যকর! তাদের কর্মকাণ্ডকে আপনারা জঙ্গিবাদের সঙ্গে মনে করছেন? হ্যাঁ, তাদের অনেকেরই কর্মকাণ্ড, জঙ্গিবাদী কর্মকাণ্ড সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। এটা আমাদের কথা না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত রিপোর্টে আমরা দেখেছি যে তাদের মধ্যে আমরা দেখেছি যে বিগত ইন্টেরিয়াম সরকারের সময়ও দেখেছি তারা বিভিন্ন ধরনের মানে জায়গায় হামলা করেছে, মাজারে হামলা করেছে, বিভিন্ন জায়গায় হামলা করেছে, সেই জায়গাগুলোতে তারা অভিযুক্ত। এবং এর বিগত সময়েও আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা করা, এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং সেইগুলোর সাথে তারা সম্পৃক্ত আছে, সেগুলো প্রমাণিত হয়েছে। তো সুতরাং তাদের এই ধরনের, যেমন একটা ঘটনা আমি বলি, নারায়ণগঞ্জে বেশ কয়েক বছর আগের একটা ঘটনা। নারায়ণগঞ্জ এক ইমামের মানে এক মসজিদের ইমাম, সে কি করেছে, একজনকে হত্যা করে সেখানে চিরকুট লিখে আসছে যে আমি এই হিজবুত তৌহিদের বিরুদ্ধে কথা বলছে, মানে বিদায় আমরা তাকে হত্যা করছি, এই ধরনের একটা চিরকুট লেখে সেই ইমাম ওই জায়গা থেকে পলায়ন করেছে। তখনকার নারায়ণগঞ্জের যিনি এসপি ছিলেন তিনি এইটাকে খুব আমলে নিয়েছেন এবং গভীর তদন্ত করেছেন। তদন্ত করে ওই ইমামকে খুঁজে বের করে ধরছে। ধরার পরে প্রমাণ হয়েছে যে সে নিজেই ওই লোককে হত্যা করেছে এবং হত্যা থেকে বাঁচার জন্য নিজেই চিরকুট লেখে ওখানে চিরকুট ফেলে পলায়ন করেছে। এটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো তারা এইভাবে বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে আমাদেরকে এই ধরনের তকমা দিয়ে এই ধরনের ঘটনার সাথে জড়ানো, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বারবার প্রমাণিত হয়েছে, মানে শত শতবার প্রমাণিত হয়েছে যে হিজবুত তাওহীদ আইন মান্যকারী একটি আন্দোলন। হিজবুত তাওহীদ কোনো আইন ভঙ্গের কোনো কর্মকাণ্ড করে না, উল্টা তারাই
জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত এবং তারা এই জঙ্গিবাদী কর্মকাণ্ড করছে এবং তারা আমাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করছে। কেন? কারণ হিজবুত তাওহীদ লক্ষ লক্ষ সভা সেমিনার করেছে এই উগ্রবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরেছে। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যে একজন মানুষকে হত্যা করা মানে সকল মানুষকে হত্যা করা। আমরা এই সত্যগুলো মানুষের সামনে তুলে ধরছি। এইটা কেন তুলে ধরেছি? এই জন্যই কিন্তু তাদের ক্ষোভ, আক্ষেপ। এই জন্য তারা চেষ্টা করছে আমাদেরকে জঙ্গি তকমা দিয়ে আমাদের উপরেই তারা হামলা করার এবং আমাদের উপরে প্রেশার, সাধারণ মানুষকে উত্তেজিত করে তোলার। ধন্যবাদ।